ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই থিঙ্ক ইউ অল সেভ অ্যান্ড ডুইং গ্রেট। আজকে 3rd অক্টোবর, এখন বাজে সন্ধ্যে 6:30। আমি আর মা যাব একটা স্যালনে। আমি একটা নতুন হেয়ার কাট নেব। মা কালকে যে স্যালনটাতে গেছিলো সেটাতেই যাব, আর কিছু টুকটাক জিনিস কিনবো। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। আই থিঙ্ক তোমাদের ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লাগবে, কিন্তু ব্লগ শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট and press the bell icon beside the subscribe button. You can also follow on my social media. I put the link in the description box. So without any further ado, let's get started. আমাদের বাড়ি থেকে কিছুটা হাঁটলেই তারপরেই টোটো পাওয়া যায়। তো টোটো করে একদম সোজা আমি আর মা চলে গেছিলাম স্যালনে। আর রাস্তায় যেতে যেতে দেখছিলাম সব লাইটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এটা খুবই ভালো লাগছিল। কিছুক্ষণ বসার পরে তারপরে আমার টার্ন আসে। দেন ওরা ফার্স্টে স্টার্ট করে দেয় আমার হেয়ার ওয়াশ। তারপরে আমি যেমন যেমন বলেছিলাম ঠিক ওরা সেরকমই কেটে দেয়। আমি একদমই অল্প করে কাটতে বলেছিলাম, যতটা দরকার হয় ততটাই। বেসিক্যালি আমি পিন্টারেস্ট দেখে ওদের সাজেস্ট করেছিলাম, তো ওরা অ্যাজ ইট ইজ সেম টু সেম পুরো কেটে দেয়। আমার খুবই পছন্দ হয়েছে। অনেক দিন ধরে আমার একটা হেয়ার কাটের দরকার ছিল, তো ফাইনালি আমি পেয়ে গেছি। তো আমি খুবই খুশি। আমার হেয়ারটা সেট করার সময় আমি ওনাকে বলেছিলাম মিডিল পার্টিশন করে সেট করে দিতে, তো উনি সেরকমই দিয়েছিল আর বলেছিল যে সাইড পার্টিশন করলে আরও বেটার লাগবে। তো আমি সেটাও দেখলাম, ওটাতেও ভালো লাগছিল, কিন্তু আমার চুলগুলো চোখের মধ্যে ঢুকে যাচ্ছিল। তো আমি আবার আমার হেয়ারটা মিডিল পার্টিশন করে নিই, কারণ আমাকে রাস্তা থেকে হেঁটে হেঁটেই যেতে হবে। আর আমি যদি বেশি স্টাইল দেখাতে গিয়ে পড়ে যাই, পুজোর সময় হাত পা ভেঙে যাবে, তখন আমি ঠাকুরই দেখতে পারবো না। আপনার নাম কি? আকাশ রাও। তো আমি এনার কাছ থেকে হেয়ার কাট করেছি। তোমাদের যাদের যাদের পছন্দ এই ভাইয়ের কাছ থেকে এসে হেয়ার কাট করতে পারো। আকাশ বললেই হবে তো? A few moments later. পড়ি, দেখি দেখি দেখি, লিপস্টিক লিপস্টিক। বাবা কি সুন্দর লাগছে, বাবা। তোর গরম লাগছে? তোর গরম লাগছে? ঠোঁট বের কর, বের করো। হ্যাঁ, ভেরি গুড। তো ঝাড় দিতে হবে না আমাদের বাড়ি। ও এসে আমাদের বাড়ি ঝাড় দিচ্ছে। এ আমাদের খাট কি অপরিষ্কার? খাট অপরিষ্কার আছে? হ্যাঁ। The next day. হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 4th অক্টোবর। কালকে আমি একটা নতুন হেয়ার কাট নিয়েছিলাম, তো ওরা তো খুব সুন্দরভাবে সেট করে দিয়েছিল, বাট এখন এরকম আছে। আজকে আমি একটু সুন্দর করতেছি। আমি এটা কাটবো না, রেখে দেবো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে 4th অক্টোবর। কালকে হেয়ার কাট করার পরে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে আমি যাচ্ছি আমার একটা যে শাড়িটা কিনেছি, ওই শাড়িটার সাথে তো আমি দেরি করে, যেহেতু শাড়িটা কিনেছি, এখন তো আর কেউ ব্লাউজ পিস রেডি করে দেবে না, ওই জন্য আমাকে একটা রেডিমেড ব্লাউজই কিনতে হবে। তো আমি একটা ওই ব্লাউজ কিনবো, আর একটা আমি ব্যাগ কিনবো। দেখা যাক কী ব্যাগ পছন্দ হয়। আগে একদিনকে গেছিলাম, একটা ব্যাগ খুবই পছন্দ হয়েছিল। মানে আমি যখন কালকে না পরশু দিনকে যখন শপিং করতে যাই, একটা ব্যাগ আমার খুবই পছন্দ হয়েছে, ভেবেছি ওই ব্যাগটা কিনবো। আর কালকে আমি নতুন এই হেয়ার কাটটা নিয়েছি। ওরা যখন হেয়ার কাট করে দেয় তখন তো সেট করে দিয়েছিল, খুবই ভালো লাগছিল। কিন্তু আজকে আমি আবার শ্যাম্পু করেছি, তো আমার হেয়ার কাটটা এরকম লাগছে। আই থিঙ্ক ভালোই লাগছে। আর কালকে অনেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে ইউটিউবেও একজন কমেন্ট করেছিল যে আমি আমার এত বড় হেয়ার কেটে দিয়েছি কিনা। তো আমি আমার হেয়ার কাটিনি, অ্যাকচুয়ালি সামনে আমি এই কাটটা রেখেছি, আর পেছনে আমার হেয়ারটা কিন্তু লংই আছে। তো আমি আমার হেয়ারটা পুরোপুরি কাটিনি, আমি জাস্ট সামনেই এই কাটটা করেছি। আমি পিন্টারেস্ট দেখে দেখিয়েছিলাম ওনাদের, তো ওরা এই কাটটা আমাকে কেটে দেয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সামনেটা লেয়ার কাটের মতনই কেটেছি, আর পিছনটা এমনি স্ট্রেট। মিঠুন খুব লং হেয়ার পছন্দ করে, তো ওকে আমি বলেছিলাম আমি হেয়ার কাট করব। তো বললো যে ঠিক আছে, যেন লেন্থটা না কম হয়। তো আমি পিছন থেকে পুরো স্ট্রেট কাট কেটেছি, জাস্ট এইটুকুনি মতন আমার মানে হেয়ারটা কাট করতে হয়েছে। যেহেতু 3 মাস অন্তর তো প্রত্যেকেরই হেয়ার কাট করা উচিত, তো সেই রকমই আমি হেয়ার কাটটা করেছি। আগেও একবার আমি একটা হেয়ার কাট করেছিলাম, তো আমার হেয়ারটা না অনেকটাই ছোট করে দিয়েছিল। আর ও যেহেতু লং হেয়ার পছন্দ করে, ওই জন্যে আমার হেয়ারটা মানে কাটতে দেয় না। ও বলে যে না, কাটতে হবে না। তো ওই জন্য আমি অনেক কনভিন্স করার পরে আমি দেখিয়েছিলাম যে আমি এরকম হেয়ার কাটটা মানে নিতে চাই। তো ও বললো যে ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমারও লং হেয়ার পছন্দ, যেহেতু আমি লং হেয়ার রাখি, তো আমারও পছন্দ। আসলে
হলে সবাই স্পা করে, স্মুথনিং করে বা মানে স্ট্রেট করে, স্পা না, স্ট্রেট বা স্মুথনিং করে, তো তাতে কি লুকটা অনেকটা ডিফারেন্ট লাগে। কিন্তু আমার কাছে যেহেতু এটা নেই, মানে পয়সা নেই, তো আর স্ট্রেট আর আমি স্মুথনিংটা আমার ততটাও ভালো লাগে না, কেন অনেকের করার পরেই না হেয়ারটা খুবই খারাপ হয়ে গেছে, মানে যারা ট্রিটমেন্ট করে না। তো ওই প্রত্যেক মাসে মাসে ট্রিটমেন্ট করার মতন সময় আর পয়সাটাও আমার কাছে সত্যি কথা বলতে নেই, যেটা সত্যি। তো ওই জন্য আমার একটা নতুন হেয়ার কাটের খুবই দরকার ছিল, যাতে আমার ফেসটা একটু অন্যরকম লাগে, কারণ ওইগুলো করলে ফেসটা একটু আলাদা লাগে, আর হেয়ার কাট করলেও না অনেকটা ফেসটা বেশ আলাদা আলাদা লাগে, ডিফারেন্ট লাগে। ওই জন্য আমার একটা মানে দুর্গাপুজোর জন্য একটা নতুন হেয়ার কাট নেওয়ার অনেকদিন ধরে ইচ্ছা ছিল। আমি ভাবছিলাম যে যদি হেয়ারটা বেশি শর্ট হয়ে যায়, ওই জন্য আমি মানে নিচ্ছিলাম না, তো ভাবলাম যে ঠিক আছে একটা নতুন হেয়ার কাট নেওয়াই যাক। আই থিঙ্ক আমার ফেসের সাথে খুব ভালো লাগছে। অনেকেই কমেন্ট করে বলেছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রামেও অনেকে কমেন্ট করেছিল, মানে মেসেজ করেছিল যে ভালো লাগছে। সত্যি শুনে খুব ভালো লাগছে যে আমার এই হেয়ার কাটটা মানে পছন্দ হয়েছে। কিন্তু আমার লং হেয়ারই আছে, মানে আমার পিছনে হেয়ারটা এখনও লংই আছে, আমি কাটিনি। আর আমার হেয়ার নিয়ে একটা স্টোরি আছে। আমি যখন 11-এ পড়তাম, তো আমি তো পূর্ব মেদিনীপুরে থাকতাম, তো মাঝে মাঝে আমি বনগাঁতে আসতাম, মা যখন নিয়ে আসতো। তো তখন একবার 11-এ আমার মা বলে কি যে ঠিক আছে লং লেয়ার কাট, মানে আমি হেয়ার কাট করতে গেছিলাম, তো ওখান থেকে আমাকে সাজেস্ট করেছিল লং লেয়ার কাটতে। তো আমি লং লেয়ার কাট কেটেছি, খুব সুন্দর হয়েছে, কাটটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আমি স্কুলে গেছি, আমি যেদিনকার মেদিনীপুরে মানে ব্যাক করেছি তার পরের দিনে স্কুলে গেছি, আমি কখনো স্কুলটা কামাই করতাম না। এবার স্কুলে গিয়ে দেখছি আমার সাথে আর কেউ কথা বলছে না, মানে আমার যত সব মানে ফ্রেন্ডস ছিল, আমাদের কোয়েট স্কুল ছিল, ছেলে মেয়ে, তো কেউ আমার সাথে কথা বলছে না। এবার আমি ঠিক আমার সাথে কথা বলছে না কেন, আমি অনেকদিন মানে নেই, এই জন্য ওরা আবার কথা বলছে না। এবার আমি ওদের সাথেই মিশতাম, আমাদের 6 জনের একটা গ্রুপ ছিল। এবার আমি যে কি যে কথা বলছি না, তো একদিনকে আমি ঋত্বিকাকে জিজ্ঞেস করি, এই তোরা আমার সাথে কথা বলছিস না কেন? বলছে কি তোর এত সুন্দর চুল, তুই চুলটা কিরকম কেটেছিস, যার আছে সে এরকম কাটে। আমাকে অনেক বকেছিল যে কেন চুলটা কাটলে, কি সুন্দর মানে কত সুন্দর চুল ছিল। লং লেয়ার কাট করলে পেছন থেকে খুব ভালো লাগে, কিন্তু আমার যেহেতু অনেকটা লং হেয়ার, তো আমি কখনোই খোলা চুল মানে রাখতে পারি না, আমি চুলটা বেঁধেই রাখি। তো ওরা আমার সাথে কথা বলছিল না। আমি বলছি কি বাবা আমি হেয়ার কাট করে কি প্রবলেম হয়েছে, তো আমি দুদিনে না ডিপ্রেশনে চলে গেছিলাম যে ওরা কেউ আমার সাথে কথা বলছে না, আমার চুলটা মানে কাটাটাই ভুল হয়েছে। তো দেখতে ভালো লাগে, কিন্তু মানে চুলের গোছটাও অনেকটা কমে যায়। আর চুলটা খোলা যারা রাখতে পারে তাদের জন্য ঠিক আছে, কারণ আমি যে ঘামছি তত্তর করে, তো আমার জন্য একদমই মানে ঠিক না। তারপরেও আমি নেক্সট 12-এও আবার করেছিলাম, ভেবেছিলাম যে ঠিক আছে 11-এ তো করেছি, 12-এ গেলে আর কিছু বলবো না, কিন্তু ওরা আবার কিছুদিন আমার সাথে কথা বলেনি। তো তারপর থেকে আমি আর ততটা মানে হেয়ার কাট করতাম না, মানে লং লেয়ার কাটটা আর করতাম না। এখনও মাঝে মাঝে মানে যখন দেখে তখনও বলে যে চুলটা কেটে দিয়েছি কিনা, কিন্তু আমি চুলটা কাটিনি, আমার জাস্ট এরকম একটা হেয়ার কাট নেওয়ার ইচ্ছা ছিল। তো আমি এই হেয়ার কাটটা নিয়েছি। আর কালকে সত্যি কথা বলতে খুবই ভালো লাগছিল আমার। আর তোমরা ওই স্যালনটাতে যেতেই পারো, খুব সুন্দর মানে সার্ভিস। আমি যার কাছ থেকে কেটেছি, আমি বাদবাকি আর লোকের কাছে বলতে পারবো না, আমার দিক থেকে আমি খুব স্যাটিসফাই। আর এই কদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই জন্য রাস্তায় বেরিয়ে ব্লগ করাটা একটুখানি টাফ হচ্ছে। আর আমি তো যেহেতু নতুন নতুন মানে করি, মানে সত্যি কথা বলতে অনেকগুলো ব্লগই করেছি, কিন্তু একদমই তো প্রো না, ডেলি ব্লগার না, তো ভুল ত্রুটি তো হয়েই থাকে, সেগুলো অবশ্যই ক্ষমা করে দিও। আজকে যাবো বাজারে, একটা যে শাড়িটা কিনেছি সেই শাড়ির ব্লাউজটা কিনতে, আর বললামই একটা ব্যাগ কিনতে যাবো। তো চলো যাওয়া যাক। মাও রেডি হয়ে গেছে, আমার সাথে মা যাবে, না হলে একা একা পছন্দ করা একটুকুনি আমার জন্য কষ্টকর হয়ে থাকে। এই সব জিনিসগুলো টুকটাক র্যান্ডাম জিনিস আমি পছন্দ করতে পারি। তো চলো, না হলে অনেক দেরি হয়ে যাবে, এখন যা যাক। টোটো করে চলে এসেছি ব্লাউজের দোকানে। এখানকার ব্লাউজের কালেকশানগুলো খুবই ভালো, তো এখান থেকে আমি একটা ব্লাউজ কিনে নিই। তারপরে গেছিলাম একটা ব্যাগের দোকানে। এখান থেকে আগের দিন আমি একটা ব্যাগ নিয়েছিলাম, তখন আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, তো আমি ভাবছিলাম নেব কি নেব না, তো আজকে ভাবলাম যে না নিয়েই নিই ব্যাগটা, আমার শাড়ির সাথে খুবই ভালো লাগবে। তারপরে বাড়ি যাওয়ার সময় নিয়েছিলাম এই কাকুটার কাছ থেকে চিকেন পকোড়া। আর রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম লাইটিংগুলোও শুরু হয়ে গেছে, তো খুবই ভালো লাগছিলো। আর এখানেও একটা প্যান্ডেল হচ্ছে। তো আমরা বাজার করে চলে এসেছি। এর মধ্যে একটা ব্যাগ আছে আর ব্লাউজ আছে, আমি দেখাচ্ছি না, আমি একদম পুজোর সময়তেই দেখাবো ব্যাগটা। আর
হচ্ছে ব্লাউজটা, ব্যাগটা তো তোমরা দেখেই নিলে, আমি পালকি থেকেই ব্যাগটা নিয়েছি। একটা সাইকেল গেল, যাই হোক ব্যাগটা আমি পালকি থেকেই নিয়েছি। আর ব্লাউজের দোকানটাও আমি দেখিয়ে দিয়েছি, আমার ব্লগে দেখবে যে কোনো একটা দোকান থেকে নিয়েছি। তোমরা ডিটেলস আমি যখন পুজোতে পরবো, যদি তোমাদের কারোর ডিটেলস লাগে তো অবশ্যই আমাকে বলো। আর চিকেন পকোড়া নিয়েছি, সেটা খাবো আসার সময়। আসলে মা টাকা দিতেই ভুলে গেছিলো, আমি ওনাকে টাকাটা দিয়েছি, আর মানে মাকে টাকাটা দিয়েছি, আর মা কী করেছে ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে বক 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 করতে। তারপরে ওই দোকানদারকে টাকা দিতেই ভুলে গেছে, তারপরে মানে টাকাটা পেমেন্ট করেছে। যাই হোক, আর আমি অনেক দিন পরে আজকে লাল লিপস্টিকটা পরলাম। অ্যাকচুয়ালি আমি দেখলাম যে এই লাল লিপস্টিকটা তো আছে, আমি এই লাল লিপস্টিকটা অনেক দিন যাবত পরি না। তো এটা LA18-এর খুবই ভালো একটা লিপস্টিক, একদমই ড্রাই হয় না। আমার না একটুখানি মানে ম্যাট লিপস্টিকগুলো ভালো লাগে, কিন্তু হচ্ছে এই লিপস্টিকটা পরলে মানে হালকা ক্রিমি জল করে না, কিন্তু সফট রাখে। আর আমি জানি কালকে থেকে যখন ব্লগটা স্টার্ট করি, তো আসলে এখন না অনেকেই গান বাজিয়ে দেয় আমি যখন ব্লগ করি, আসলে অনেকে জানে যেহেতু আমি ব্লগ করি। তো যাই হোক, সেই সব কথাগুলো আর বলছি না। কালকে যখন আমি ব্লগটা করি তখনও গান বাজছিল, ওই জন্য কালকে থেকে আমি প্রপার ব্লগটা করতে পারিনি। তো আজকে আমি বাড়ি এসে দেখলাম যে না, গান বাজছে। আমাদের বাড়ির সামনেই বিশুদার বাড়ি। তো যখন ও কাজ থেকে আসে ও অনেক জোরে, জোরে দুঃখের গান শোনে। সেগুলো আর ভিডিওতে নেয়া যায় না। তো আমি চেষ্টা করি ওই টাইমটুকু ভিডিও না করার। আর মাঝে, মাঝে যখন খুব দরকার হয় ওকে বললে ও গানটা কমিয়েও দেয়, মানে সাউন্ড কমিয়ে দেয় আর গানটাও মাঝে, মাঝে বন্ধ করে দেয়। কিন্তু সবাইকে তো আর বলা যায় না, সবাই তো আর শোনে না। এনিওয়েজ প্রবলেম তো থাকবেই। সেই প্রবলেমগুলোর সাথে আমি চেষ্টা করব যতটা সম্ভব আমার দিক থেকে আমি ভিডিওটা পারফেক্ট করার। আই হোপ তোমরা একটুখানি ম্যানেজ করে নেবে। তো এরপরে আর শেয়ার করার মতন কিছু নেই। তো আজকের ব্লগটা এইটুকুনিই রাখছি। আই থিঙ্ক তোমাদের ব্লগটা দেখতে অনেক অনেক ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলের পুজো খুব ভালো কাটুক, সকলের পুজোতে খুব ভালোভাবে এনজয় করো। তো হ্যাপি পুজো, সকলে খুব সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।